ওয়াও অপু, তোর ব্যাগটা তো দেখছি খুবই সুন্দর। এইটা কি তোর নতুন ব্যাগ? এ অপু, তুই তার মানে আগে রাকিদের বাড়িতে এসেছিস? আমি তো ভাবছিলাম তুই আজকে স্কুলেই যাবি না। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকলে তো এখন ঘুমিয়ে আছে। তো চলো তাহলে এবার দেখে নিই আজকের কি হয়। হ্যাঁ, সকাল হয়ে গেছে। ঘুমটা বেশ ভালোই হয়েছে। আরে এ কি, 8:30 বেজে গেছে দেখছি। রাখি, আবির এখনো কেউ ওঠেনি। আজকে তো ওদের স্কুল আছে, স্কুলে যেতে হবে। এত দেরি করে উঠলে স্কুলে যেতে তো দেরি হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে ওদেরকে ডেকে দিই। একটু পড়াশোনা করে নিয়ে স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিতে হবে। নইলে তো আবার স্কুল বাসটা চলে যাবে, তখন আবার আমাকেই দিতে যেতে হবে। রাখি, ওঠো ওঠো। আবির, ওঠো ওঠো, উঠে পড়ো, অনেক দেরি হয়ে গেছে দেখো। 8:30 বেজে গেছে। তোমাদের তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে, বাসও চলে যাবে। উঠে পড়ো উঠে পড়ো। কি বলছো মা, 8:30 বেজে গেছে? তাহলে তো আর বেশি সময় নেই। আমার তো হোমওয়ার্ক এখনো কমপ্লিট হয়নি। আমাকে তাড়াতাড়ি করে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে, তারপরে তো স্কুলে যেতে পারবো, নইলে তো ম্যাম খুব বকবে। যাই যাই, তাড়াতাড়ি করে আমি হোমওয়ার্কটা করে নিই। আবির, কি ব্যাপার কি তোমার? দেখো তো রাখি উঠে হোমওয়ার্ক করতে চলে গেছে। তোমাকে কখন থেকে ডাকছি, এখনো উঠছো না কেন? ওঠো বলছি, না হলে কিন্তু খুব বকে দেবো। একটুখানি ঘুমাই, একটুখানি ঘুমিয়েই আমি উঠে পড়বো। না না, পরে নয়, এখনই ওঠো। ওঠো বলছি। রাখি তোমার থেকে কতক্ষণ আগে উঠে চলে গেছে হোমওয়ার্ক করতে। তোমার হোমওয়ার্ক নেই? হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নাও। আমি ততক্ষণ আমার কিছু কাজ ছেড়ে আসি। শোবে না কিন্তু বলে গেলাম। তুমি যদি আবার শুয়ে পড়ো আজকে, তাহলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে। কালকে রাতে তো হোমওয়ার্ক গুলো করতে আমি একদমই ভুলে গেছি। যাই যাই, তাড়াতাড়ি করে হোমওয়ার্ক গুলো করে নি, না হলে তো স্কুলে গেলে টিচার খুব বকবে। কি করি কিছুই তো ভালো লাগছে না। সকাল সকাল উঠে আমি নাকি হোমওয়ার্ক করবো রাখির মতো? আমি কি পাগল নাকি? মা বললেই কি হোমওয়ার্ক করতে হবে? না না, হোমওয়ার্ক করতে পারবো না। কি করি? হ্যাঁ, ওই তো ফোনটা রাখা আছে। যাই একটু ফোন দেখে নিই। হ্যাঁ, এই রিলস দেখতে না আমার খুব ভালো লাগে, খুব মজা হয়। আমার মনে তো হয় যে সারাদিন শুয়ে শুয়ে রিলস দেখি। Dame un grr, ¿Un qué? un grr. ¿Un qué? Dame un tu, ta, ta, tu, ta, tu. বাহ, এই রিলসটা তো বেশ সুন্দর। ও, তার মানে এটার কথাই রোহান কালকে স্কুলে বলছিল। আমি তো আবিরকে পড়তে বলেছি, কিন্তু ওদিক থেকে কেমন একটা উঙ্গের উঙ্গের আওয়াজ আসছে। যাই তো গিয়ে দেখি কি ব্যাপার। Dame un grr, ¿Un qué? un grr. হ্যাঁ, ¿Un qué? অঙ্গের ¿Un qué? অঙ্গের। আবির, এসব কি করছো তুমি? আমি না তোমাকে পড়তে বসতে বলেছিলাম? হ্যাঁ মা, তুমি বলেছিলে পড়তে বসতে, কিন্তু বিশ্বাস করো আমি একটু রিলস দেখে নিয়েই পড়তে বসবো। সকালে উঠেই পড়তে বসতে একদম ভালো লাগে না। এত বড় সাহস তোমার, তুমি সকালে উঠেই ফোন দেখতে শুরু করে দিয়েছো? ফোনটা ওখানে আছেই বলে কি তোমাকে দেখতে হবে? আর তাছাড়াও বা সকালে উঠে পড়তে ভালো লাগে না কেন? না না মা, এখন শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি একটু দেখি মা, এখন না। আর তুমি তো কার্টুন দেখো, সেই সব ছেড়ে এইসব কি দেখছো? সারাক্ষণ শুধু উঙ্গের উঙ্গের করে যাচ্ছে। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না বাবা। আরে আন্টি, ওটা তো ট্রেন্ড, এখন তো সবাই উঙ্গের উঙ্গের করছে। তুমি কি জানো না? কি বলছো রোহান? ট্রেন্ড? ওসব ট্রেন্ড ফ্রেন্ড আমি বুঝি না। আমি শুধু বুঝি যে এখন পড়াশোনা করতে হবে। বাচ্চারা সকাল উঠে পড়াশোনা করবে না, উঙ্গের উঙ্গের করে যাবে। হ্যাঁ, এইসব রিলসের জন্য বাচ্চাদের মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে। সকালবেলায় পড়াশোনা না করে কি সব করছে দেখো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ রোহান, মা তো ফোনটাই নিয়ে চলে গেল। কি সুন্দর দেখছিলাম। আরে ফ্রেন্ড, আন্টি ফোন নিয়েছে তো কি হয়েছে? কাঁদিস না, আমার কথা শোন। কাঁদছিস কেন? আবার যখন আন্টি ফোন দেবে তখন দেখবি। কিন্তু তুই বলতো, আমি কালকে যে রিলসের কথাটা বললাম ওটা কেমন? হ্যাঁ রে ভাই রোহান, ওই উঙ্গের রিলসটা তো খুবই মজার। আমার খুব মজা লেগেছে। ভালো হয়েছে আমি এখানে একার মতো পড়ছি, না হলে তো ওদের কাছে থাকলে ওরা আমাকে পড়তেই দিত না। এই রোহান আর আবিরটা সারাক্ষণ শুধু উঙ্গের উঙ্গের করে যাচ্ছে। মা ঠিক করেছে, ফোনটা নিয়ে নিয়েছে। এইবারে বুঝবে মজা। সারাক্ষণ পড়া নেই, শুধু উঙ্গের উঙ্গের। যাই, ছেলে দুটোর জন্য দুটো বই নিয়ে যাই। নিজেরা তো আর বই নিয়ে পড়বে না, আমি গিয়ে ধরিয়ে দিই বই দুটো। এই নাও আবির, তুমি আর রোহান একটু পড়াশোনা করে নাও তো দেখি। সকালবেলা উঠেই সঙ্গে সঙ্গে ফোন দেখতে নেই, একটু পড়াশোনা করতে হয়, তবেই তো তোমরা ভালো ছেলে হবে। নাও নাও, পড়াশোনা করে নাও। আবির, ঠিক করে পড়বে কিন্তু। আমি তোমার 3rd চ্যাপ্টারটা পড়া ধরবো। আমি এখন কি করে পড়বো আন্টি? আমাকে তো স্কুলে যেতে হবে। স্কুলে তো সকলেই যাবে, কিন্তু তার আগে একটু পড়াশোনা করে নাও। না আন্টি, মানে আসলে। না না রোহান, আমি মানে আসলে কিছুই বুঝতে চাই না। পড়তে বলেছি, তোমরা দুজনে পড়বে ব্যাস। এই রোহান, দুজনে একটু পড়ে নিই চল, নইলে মা যা রেগে গেছে না, খুব বকবে। না রে আবির, আমি পারবো না। আমি তো সকালবেলা তোর সঙ্গে খেলতে এসেছিলাম, কিন্তু আমি এখন পড়তে পারবো না। সকালবেলা পড়লেই না আমার শরীরটা
শরীরটা খুব খারাপ করতে থাকে, তখন তো আর স্কুলেই যেতে পারবো না। তার থেকে ভালো আমি বাড়িতে গেলাম, জানিস তো আন্টি আসলে আন্টিকে বলবি যে আমার খুব জোরে পটি পেয়েছে তাই চলে গেছি। বাবারে সকালবেলা নাকি পড়বো, এর থেকে ভালো মা বাড়িতে ভালো ভালো খাবার বানাচ্ছে, আমি গিয়ে খাই। দেখেছো রোহানটা কেমন পালিয়ে গেল, দুজনে থাকলে তো একটু গল্পও করতে পারতাম। কি আর করব, আমি একাই এখন একটু পড়ে নি। এই তো আমার হোমওয়ার্ক তো দেখছি হয়েই এসেছে, এইবারে আর স্কুলে গেলে কেউ বকবে না, আমি খুব খুশি। হে হে, আবিরের পেছনে বকতে বকতেই না আমার সারাটা দিন কেটে যায়। রোহানটাও একদম আবিরের মতোই, ওই জন্যই তো দুজনে এত বন্ধুত্ব। হ্যাঁ সকালবেলা কিনা রিলস দেখবে, তাও আবার কি সব শেখাচ্ছে ট্রেন্ড ফ্রেন্ড, আমি বাপু ওইসব বুঝি না। দুজনে একদম পড়াশোনা করতে চায় না, ভালোই হয়েছে বই ধরিয়ে দিয়ে এসছি। না অনেকটাই তো দেরি হয়ে গেছে দেখছি। বাচ্চারা ঠিক আছে, আর পড়াশোনা করতে হবে না, এবারে চটপট করে রেডি হয়ে নাও, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ মা আমরা রেডি হয়ে নিচ্ছি, ঠিক আছে চলো। ড্রেসটা পরার আগে আগে ব্যাগটা গুছিয়ে নি। ওরে বাবা রাখি তো দেখছি ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, চলো আমি আমার ব্যাগটাও গুছিয়ে নি, না হলে আজকে দেরি হলে মা প্রত্যেক দিনের মতো আবারও আমাকে বকবে। দেখেছো বইটাও আমার সঙ্গে দুষ্টুমি করছে, ঢুকতেই চাইছে না, ঢোক বলছি। এই তো আমারও বই গুছানো হয়ে গেছে রাখির সাথে সাথে। আজকের তো মানডে, আজকে রুটিনে এই বইগুলো নেই, এই বইগুলোকে পাশে রেখে দিই, এগুলো আজকে লাগবে না। ওই তো রাখি, ওই তো এই রাখি, এই শোন না। হে অপু তুই আজকে এত তাড়াতাড়ি এসেছিস কেন, কি ব্যাপার? আরে দেখি দেখি, ওয়াও এটা তো নতুন ব্যাগ না, কি সুন্দর লাগছে। আমার আগের ব্যাগটা তো ছিঁড়ে গেছে, তাই এই ব্যাগটা কিনেছি। খুব ভালো হয়েছে রে অপু, আমারও একদিন স্টেশনারি দোকানে যেতে হবে, গিয়ে একটা ব্যাগ কিনতে হবে। দেখ আমার ব্যাগটা কত পুরানো হয়ে গেছে। হ্যাঁ রে রাখি, তোর ব্যাগটা সত্যি অনেক পুরানো হয়ে গেছে। শোন না, মোড়ের মাথায় যে ব্যাগ দোকানটা আছে না, ওখানেই চলে যাবি, আমি তো ওখান থেকেই নিয়েছি। ওখানে আরো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, দেখবি তোর খুব পছন্দ হবে। ঠিক আছে রে অপু, ওখানেই তাহলে মাকে নিয়ে যাব। আচ্ছা তুই বললি না তো যে এত আগে কেন এসেছিস আজকে? আরে রাখি তুই তো একদমই ভুলে গেছিস, আমি তোকে আমার একটা খাতা দিয়েছিলাম, আর তুই বলেছিলিস যে কালকে স্কুলে ফেরত দিবি, কিন্তু তুই তো কালকে স্কুলে নিয়ে যেতে ভুলে গিয়েছিলিস সেটা। হ্যাঁ রে অপু, আমি কালকে নিয়ে যেতে একদম ভুলে গেছি, কিন্তু জানিস তো ওটা তো আমার আজকে লাগবেই, ওই জন্য আমি খাতাটা নিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আমার তো এখন মনে পড়েছে রে অপু, তুই বস, আমি ঘরের মধ্যে থেকে খাতা টেনে তোকে এখনই দিচ্ছি। আর আমরা আজকে দুজনে একসঙ্গে স্কুলেও যাব, চলো আমি একটু বসি। আরে এ কি, এগুলো তো দেখছি রাখির বই, কত নতুন। আমার বইগুলো তো সব ছিঁড়ে গেছে। মা ঠিকই বলে, আমি একদমই বইয়ের যত্ন করি না, রাখির বইগুলো দেখেই পড়তে ইচ্ছা করছে, এবার থেকে আমিও বইয়ের যত্ন করব। এই অপু এই নে দেখ তো, এইটাই তোর খাতাটা তো? হ্যাঁ রে এইটাই তো আমার খাতা। আচ্ছা ঠিক আছে তুই এখানে বস, আমি ড্রেসটা পরে আসি কেমন? ঠিক আছে যা। এই তো আমি ড্রেস পরে নিয়েছি, চলো এই জামাটাকে এখানে রেখে দিই। আরে মা তো রান্না করছে, আমার চুলের ফিতেটা তাহলে কে বেঁধে দেবে, আমি তো একা একা পারি না। যাই, ওই তো অপু বসে আছে, অপুকে গিয়ে বলি, এই অপু এই চুলের ফিতেটা একটু বেঁধে দে না রে। হ্যাঁ রে দিচ্ছি, এই নে হয়ে গেছে। থ্যাংক ইউ অপু। চলো যাই, আমি ড্রেসটা পরে আসি। এই তো পরে নিয়েছি, আজকে তো রাখির সাথে সাথে আমিও সব কাজ করে নিচ্ছি। যাই গিয়ে দেখি বাচ্চারা রেডি হলো নাকি, বিশেষ করে আবিরটা, আবিরটা তো বড্ড দেরি করে। আরে একই দেখছি আমি, সূর্য আজকে কি পশ্চিম দিকে উঠেছে? আবির তোমাকে তো আমি আজকে একবারও বলিনি, তুমি বলবার আগেই ড্রেস পরে নিয়েছো। হ্যাঁ মা, আমি আজকে গুড বয় হয়ে গেছি। কিন্তু আবির রোহান কোথায় গেল? রোহান রোহান তো সেই অনেকক্ষণ আগে পালিয়েছে পড়ার ভয়ে। কি বলছো আবির? রোহানকে যে আমি পড়তে বললাম, ও কি তাহলে একটু পড়েনি? না না মা, ও তো একদমও পড়েনি, ও প্রথমেই পালিয়েছে। দেখেছো রোহানটা কি দুষ্টু, আমি পড়তে বলে গেছি আর ও কিনা পালিয়ে গেছে। ঠিক আছে আসুক কালকে। রাখি তুমি রেডি হয়ে গেছো তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি। ও মা দেখো অপু এসেছে। ও অপু এসেছে? হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি তো রাখির কাছ থেকে একটা খাতা নিতে এসেছিলাম। ভালোই হয়েছে, অপেক্ষা করো, আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের স্কুল বাসও চলে আসবে। অপুদের বাড়ি তো পেরিয়ে এলাম, আজকে তো অপু এলো না, দেখি রাখিরা আসে কিনা। ওই শাকচুন্নিটা না আসলেই বাঁচি, ও না আসলেই আমার ভালো লাগে স্কুলে। এই এই তুই শাকচুন্নি কাকে বলছিস? হ্যাঁ রাখি না খুব ভালো মেয়ে, তোর থেকে তো অনেক ভালো, আর ও আমার ফ্রেন্ড হয়, তুই ওকে শাকচুন্নি কেন বলছিস? এই আবি চলে আয় চলে আয়, তাড়াতাড়ি আয়। এই চল চল, চলে এসছে। ওই দেখো আবির, তোমার স্কুল বাস চলে এসেছে, যাও যাও। এই রোহান তোর পাশে জায়গা আছে তো? হ্যাঁ রে ফ্রেন্ড, তোর জন্য জায়গা থাকবে না, বাসের মধ্যে উঠে আয়। টাটা বাচ্চারা টাটা। এই তো বাচ্চারা সব স্কুলে চলে গেল। যাই, এইবারে আমি গিয়ে আমার বাকি কাজগুলো সেরে নিই। আবির আর রাখি যে জামাগুলো এখানে রেখে গেছে, ওগুলোও গিয়ে ধুয়ে দিই। টাটা মা, টাটা বাই। হে অপু, তোদের বাড়ির কাছ থেকে যখন তুই উঠলি না, আমি তো ভেবেছি তুই আজকে আসবিই না। না রে, রাখির কাছে তোমার একটা খাতা ছিল, সেটাই নিতে এসেছিলাম, আর তারপরে ভাবলাম দুজনে একসাথে স্কুলে চলে যাব। ও আচ্ছা আচ্ছা। এই রোহানি তুই কেন বলতে গেলি না? আমি মাকে বলে দিই। রাখি দিদিলা চলে গেল মিমি,
আমি তো টাটাও করতে পারলাম না। কষ্ট পেও না ঈশা, তুমি তো রোজ টাটা করো, কালকের আবার করবে। চলো তো আমার সঙ্গে চলো, আমি এগুলো কাটতে যাচ্ছি, তুমিও ঠিক আমার আছে, সঙ্গে চলো। চলো, তো চলো। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।